ইউনূস পরিকল্পিতভাবে এদেশে মাজার বিচ্ছিন্ন করার জন্য এদেশের মধ্যে একটি যুদ্ধ লাগানোর জন্য, আভ্যন্তরীণ একটি ঝামেলা সৃষ্টি করার জন্য ইউনূস নিজের তত্ত্বাবধানে এই কাজগুলো পরিচালনা করেছে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এদেশে শত শত মাজারে হামলা হয়েছে। এদেশে সুন্নি আলেম উলামা এবং মাদ্রাসাগুলোতে হামলা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদেরকে লাঞ্ছিত করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই হামলার সাথে কারা জড়িত ছিল, কারা উস্কানিদাতা ছিল, সেটা আমরা দেখেছি। গত 5 আগস্ট পরবর্তী সময়ে ইউনূস সরকার খুনি ইউনূস পরিকল্পিতভাবে এদেশে মাজার বিচ্ছিন্ন করার জন্য এদেশের মধ্যে একটি যুদ্ধ লাগানোর জন্য, আভ্যন্তরীণ একটি ঝামেলা সৃষ্টি করার জন্য ইউনূস নিজের তত্ত্বাবধানে এই কাজগুলো পরিচালনা করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য আমি বলতে চাই, বর্তমান সরকারের উচিত এই সর্বপ্রথম এই খুনি ইউনূসকে গ্রেফতার করা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখতে পাচ্ছি সারা দেশে হামের চিকিৎসার অভাবে হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মারা যাচ্ছে। এই শিশু মারা যাওয়ার পিছনেও কিন্তু ইউনূসের যথেষ্ট হাত রয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছিলাম শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা হয়েছে। এই হামলার পিছনেও কারা জড়িত এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে এই দেশের সরকারের। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই দেশে সব মানুষই বসবাস করার তাদের অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষই এই দেশে বসবাস করার তাদের অধিকার রয়েছে। প্রত্যেকটা জনগণেরই মৌলিক অধিকার তাদের এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র তাদের দায়িত্ব নেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। যারা এখানে বড় মানুষ রয়েছে, তারা থাকার জন্য তাদের বাসস্থান নাই, তারা খাওয়ার জন্য, তাদের পানাহার করার জন্য তাদের খাদ্য নাই। এই দায়িত্ব কে নিবে? আমি বলতে চাই, সরকারকে এই দায়িত্ব কে নিবে? আপনি শাসন করতেছেন বড় কথা, কিন্তু শাসন করা তারই সাজে যে সোহাগ করে। আপনি আগে সোহাগ করতে শিখুন। আমি এই সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনি দ্রুত এদের লাগাম টেনে ধরুন, নয়তো আপনার অবস্থা খুবই ভয়াবহ হবে। আপনি ইউনূসের পথে হাঁটেন না, ইউনূসের পথে হাঁটলে আপনি এই দেশে টিকে থাকতে পারবেন না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি বলতে চাই, অতি দ্রুত যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয়, গ্রেফতার করে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। যদি এই সরকার তাদেরকে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে আমরা ধরে নিব এই সরকার এই হামলার সাথে জড়িত। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সরকারের মিত্র দলকে এই মাজার কমিটিতে ঢুকানোর জন্য ষড়যন্ত্র করে, তাদের সাথে যদি বসে আলাপ করে, তাদের সাথে বসে যদি সভা পরামর্শ করে, যদি তাদেরকে এই মাজার কমিটিতে ঢুকানোর জন্য যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা সেই ষড়যন্ত্র ঢুকে দেবো ইনশাল্লাহ। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা এই সাথে সাথে বলতে চাই, শুধু শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার নয়, বাংলাদেশে যতগুলো মাজার আছে, যতগুলো মসজিদ আছে, খানকা আছে, সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা জনপদ